আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংক মার্জারের খবরে হতাশা ও উদ্বেগ। সমস্যাগ্রস্ত শরিয়াভিত্তিক বেসরকারি 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। খুব শীঘ্রই এসব ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও হতাশা চরমে পৌঁছেছে। জমানো টাকা তুলতে না পেরে শাখায় শাখায় প্রতিদিন দেখা যাচ্ছে গ্রাহকের কান্না, ক্ষোভ আর অপেক্ষার দীর্ঘশ্বাস। ঢাকার দিলকুশা শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আমিনুর রহমান জানালেন, আগে প্রতিদিন অল্প অল্প টাকা দিলেও এখন একবারেই বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ ৩,০০০ টাকা দিয়ে গ্রাহকের বিদায় করা হচ্ছে। আমি নিজেই টাকা তুলতে পারছি না, এই কষ্ট কাকে বলবো? ক্ষোভ ঝাড়ছে তার কণ্ঠেই। তার মতে, লক্ষ টাকার মাত্র ৩,০০০ টাকা দিয়ে আমি কি করব? আমার প্রয়োজন মিটবে না। তিনি আসলে জানান, একদিন আগেই ব্যাংকটির অন্য ব্যাংকের সঙ্গে মার্জারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অবস্থায় ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় শাখা ব্যবস্থাপক অনুপস্থিত থাকলেও এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ হয়ে থাকায় 1 মাসের মধ্যে গ্রাহকের 1 টাকাও ফেরত দেওয়া যাচ্ছে না। প্রতিদিন 20 থেকে 30 জন গ্রাহক এসে খালি হাতে ফিরছেন। কর্মকর্তা-কর্মচারীরাও মাসের শেষে নিজেদের বেতন তুলতে পারছে না। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ হওয়ার পর আমরা একেবারেই ফেঁসে গেছি। গ্রাহকরা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অপমান গালি দিচ্ছে। কথা বলতে বলতে তিনি আবেগপ্রফুল্ল হয়ে পড়েন। এ চিত্র শুধু টাকায় নয়, সারা দেশের। গ্রাহকের ভোগান্তি যেন এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। চিকিৎসা খরচ, সন্তানের স্কুলের বেতন কিংবা ব্যবসায় জরুরি প্রয়োজনে জমানো টাকা তুলতে না পেরে অনেকেই ধার দেনায় ডুবে যাচ্ছেন। কিন্তু শাখায় বাকবিতণ্ডতা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। এই অবস্থায় এতটাই নাজুক যে শিক্ষক আব্দুল কাদের 18 বার ইউনিয়ন ব্যাংকে গিয়েও নিজের টাকা তুলতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে মার্জার হতে চাওয়া 5 ব্যাংকের মোট আমানত 1,47,468 কোটি টাকা এবং ঋণ 1,90,448 কোটি টাকা। এর মধ্যে খেলাফি ঋণ 1,46,918 কোটি টাকা, যা মোট বিবরণ করা ঋণের 77%। মূলধনে ঘাটতি দাঁড়িয়েছে 45,203 কোটি টাকা। গ্রাহক সংখ্যা 92 লাখ এবং কর্মকর্তা-কর্মচারীরা রয়েছে 15,000-এর বেশি। সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, ব্যাংক খাতের 80% অর্থ লুট হয়ে গেছে। এই খাত পুনর্গঠনে প্রয়োজনে $35 মিলিয়ন। নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ধাপে ধাপে সমস্যার সমাধান করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং মার্জার প্রক্রিয়া দীর্ঘস্থায়িতার কারণে গ্রাহকের আস্থা ফেরাতে সময় লাগবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। মার্জার প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যাংকের সিদ্ধান্ত কিন্তু বন্ধ হচ্ছে না, যেহেতু সাময়িকভাবে এই ব্যাংকগুলোর মালিকানা রাষ্ট্রের কাছে চলে আসবে। রাষ্ট্রই তাদের আমানতের সুরক্ষা প্রদান করবে। তাই আমানতকারীদের হতাশ হওয়ার কিছু নেই। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।